টিউশন বেরিয়ে যে এরকম বিপদে পড়বো সত্যি ভাবতে পারিনি। তো কি হয়েছিল তোমাদের সাথে প্রথম থেকে পুরো ঘটনাটা শেয়ার করি চলো। হাই গাইস, আমি স্নেহা, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে তো সকালেই ঘুম থেকে উঠে প্রথমে চলে গিয়েছিলাম বাজার করতে। বাজার বলতে এই সামনেরই একটা মুদিখানা দোকান থেকে কিছু আমার জিনিস নেওয়ার ছিল। নিয়েছিলাম বলতে ডিম, তেল, এগুলোই আসলে দুপুরে লাঞ্চ তৈরি করব সেই জন্য নিয়ে আসলাম। আর সকাল থেকে কিছু খাওয়া হয়েছিল না, সেই জন্য একটু আলু ভেজে করে 10টার দিকে মুড়ি খেয়েছিলাম। তারপরে তো সবকিছু রেডি করে লাঞ্চটা তৈরি করতেও চলে যায়। আর আজকে ডিম যেহেতু এনেছিলাম তো তোমরা তো দেখেছো, তাই জন্য আজকে ডিমের ঝোল করেছিলাম লাঞ্চে। তার সাথে ছিল ভেন্ডি আলুর সবজি আর পাঁপড় ভাজা। খেয়ে না খেয়ে আমার ছিল টিউশন। ভীষণ বিরক্ত লাগছিল, ভালো লাগছিল না, একটু রেস্ট নেওয়ারও সময় পাইনি। তো সেইভাবেই তাড়াতাড়ি রেডি হয়ে টিউশনের জন্য বেরিয়ে পড়ি, একদম মুড ছিল না। কথায় আছে না, ইচ্ছা না থাকলে সেই কাজটা না করাই ভালো। তো ইচ্ছে ছিল না, বেরিয়েই দেখছি হঠাৎ করে দুপুর হয়ে গেল, রাত। তারপরেই রাস্তায় যেতে যেতে এসে গেছে বৃষ্টি বিশাল জোরে। আমি তো হালকাভাবে ভিজেও গিয়েছিলাম, আমি ছাতা নিয়ে যেতেও ভুলে গেছি। কিন্তু বেশ মজা আসছিল আমাকে বৃষ্টি হলে তো ভীষণ ভালো লাগে, কিন্তু ওই বিদ্যুৎ চমকালে তো ভীষণ ভয় লাগে আমার। আর সেটাই হচ্ছিল, প্রচুর জোরে জোরে বাজ পড়ছিল। ওই 1 ঘন্টা মতো ওয়েট করার পর ফাইনালি বৃষ্টি থামতে আমি টিউশনিতে এসে পৌঁছাই। কিন্তু এসেই দেখি আমি একা নই, সাথে ম্যামও পুরো ভিজে গেছে। ক্লাস তো শেষ করার পর বাড়ি ফিরছিলাম, আর বাড়ি ফিরার সময় এখানে আমগুলো বেশ টেস্টি লাগছিল, তো এখান থেকে আম নিয়েছিলাম। আর অনেকদিন পরে একটু ফুচকা খেলাম, তাও আবার পুরো ঝাল দিয়ে। এমনিতে তো কোনোদিনও ঝাল ফুচকা খাই না, যার জন্য পুরো আজকে আমার হালুয়া টাইট, তাই জন্য আমাকে আরো চকলেট কিনতে হলো। আর আমার ফেস দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো এত পরিমাণে আমাকে ঝাল লেগেছিল। এই এতগুলো চকলেট খেয়ে আমি আমার ঝালটা মিটিয়েছি। তো আজকের ব্লগটা এতটাই ছিল, কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমাকে লাইক করে দিও আর ফলো করে নিও গাইস। বাই বাই।